হিলিতে শহীদ দিবস পালন। ৭১-এর বাংলাদেশের স্বাধীনতায় ভারত পাকিস্তান যুদ্ধে মৃত সৈনিকদের স্মৃতিতে দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহীদ দিবস পালন জেলা প্রাক্তন সৈনিক বোর্ডের। ১২ ডিসেম্বর ১৯৭১-এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৪৬৮ জন সেনাকে গণদাহ করা হয় হিলি ফুটবল মাঠে। সেই সব শহীদের স্মৃতিতে প্রতি বছর হিলি ফুটবল মাঠে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে শহীদ দিবস পালন করে সেনাবাহিনীর ২০২ ব্যাটালিয়ন এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ড। এদিনের শহীদ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজেন কৃষ্ণা, ২০২ মাউন্টেন ব্যাটালিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্রছাত্রীরা। স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের পর ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশন করে। আচ্ছা, প্রথমত ধন্যবাদ, আপনারা এসেছেন এই দিনেও। আজকের দিনে ১২ই ডিসেম্বর ২০২৪ আপনাদের আমন্ত্রণ। আজকে হিলি ওয়ার মেমোরিয়াল ডে, ৫৪তম হিলি ওয়ার মেমোরিয়াল ডে। আজ থেকে ৫৪ বছর আগে এই দিনেই এখানে যখন যুদ্ধ হয়েছিল তখন ৬টি ব্যাটালিয়ন যুদ্ধে নেমেছিল। তার মধ্যে 8 গার্ডস, 5 গড়ওয়াল রাইফেলস, 22 মারাঠালাই, 5 and 6 রাজপুত এবং 100 ফিল্ড রেজিমেন্ট, এরা সবাই এসেছিলেন যুদ্ধ করতে। এবং তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন একটি নতুন দেশের সমর্পণ করার জন্যে, কিন্তু প্রাধান্যতম তাদের দায়িত্ব ছিল ভারতীয় সেনার অধ্যক্ষটা দেখা। এবং সেই সূত্রেই তারা যে বলিদানটা দিয়েছিলেন, যে ৪৫০ লোক আমাদের এখানে শহীদ হয়েছিলেন, সেই ৪৫০ লোকের ওপরেই আমরা এই মিনারেটটা তৈরি করানো হয়েছিল ২০০৭ সালে। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান ১২ তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে যে আমরা এই প্রোগ্রামটা কন্ডাক্ট করাই, কারণ ইন্ডিয়ান আর্মি এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের দুজনের মাঝখানে লিয়েজও করে যে কাজটা করাতে হয়, এবং প্রত্যন্ত পক্ষে এটা একটা ডিফিকাল্ট কাজ। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।